এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই ময়দানে সন্তানের কারণে বহু মা বাবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, সন্তান কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার দোষে আমি নামাজ পড়ি, মা বাবা আমাকে নামাজের বয়ান দেয় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। অথচ এখনো দেখি ডিসি সাহেব তার অফিসে তার টেবিলে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন সরকারি ভাবে নাকি? না না, বলে কেমনে? বলে ছোটাইছে দেশটা স্পেন, আর সেখানে এখন জোরে মাইকে আজান দেওয়া যায় না। ইরাকের বাগদাদ এলেমের নগরী, হাজার হাজার কোরআনের তাফসির ব্যাখ্যা কিতাব ভরা ছিল লাইব্রেরি বাগদাদে, সব নদীর মধ্যে ফেলে দিল, পুড়ে ফেললো। মুসলমানের ইতিহাস হাসতে হাসতে ইসলামে পর্যন্ত আসেনি, রক্তের বিনিময়ে আসছে। কিন্তু আজকে দুঃখ লাগে, গতকালকে একদলে রক্ত জড়াইছে বেলেট দিয়া, নামাজও পড়ে নাই। এরা হায় হোসেন পার্টি, এমন কপাল পরা যে হোসাইনের নামও কইতে পারে না, হোসেন কয়। কত বেয়াদবি! হোসাইন রাদিয়াল্লাহু আনহু, কত সুন্দর নাম, এটার হায় হোসেন, হায় হোসেন। নামাজও পড়ে না। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া নিতে যায়, সাধারণ মানুষের তুলনায় আল্লাহওয়ালাদের দোয়া কবুল হওয়ার কারণ তাদের জবান সাধারণ মানুষের জবান থেকে পাক। কি সাধারণ মানুষেরা মিথ্যা বলি, আল্লাহওয়ালারা সহসায় মিথ্যা বলেন না। আমরা সাধারণ মানুষ গালি দেই, আল্লাহওয়ালারা ইচ্ছা করে গালি দেন না। আর যারা গালি দেয় তারা আল্লাহওয়ালা হতে পারে না। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। বড় ভাই খবর পেল এলাকায় একজন আল্লাহওয়ালার সে ভিন্ন এলাকায় মানুষ ওখানে গিয়া নামাজ আদায় করে আর দোয়া নেয়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন, গিয়া ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা কি বলে না, কেন হয় না বলো? বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায় দেও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছেনি? তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত, একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে। মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায় আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে
স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায় দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায় দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া, স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স পার হওয়ার পরে নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যুবক যুবতীও দোয়া করে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আর মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়াওয়ালারা চাইলে, ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবার অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, হে মালিক নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া এটাও কবুল করে ফেললেন। কিছুদিনের মধ্যে আল্লাহ একটা নেককার সন্তান দান করলেন। সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দিয়া আস্তে আস্তে বড় বানাইল। মা বাবার সাথে আদব রক্ষা, সালাম সারা কথা কয় না। আর এখন সন্তানরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে, সালাম জানেই না। সালাম দিবে পরের কথা, সালাম বলতেই পারে না। সব পারে, আসসালামু আলাইকুম দুইটা শব্দ সুন্দর করে বলতে পারে না। কপাল বড় খারাপ। আর মোবাইল আসার পরে তো সালাম জবাই হয়ে গেছে। এখন হ্যালো চলে, সালাম চলে না। মোবাইলে কি চলে? হ্যালো, সালাম নাই। অথচ সালাম, যেই সমাজে সালাম আছে ওই সমাজে শান্তি আছে, শান্তি। যেই ঘরের মধ্যে সালাম আছে শান্তি আছে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সালাম দিবে সন্তানকে। ঘরের মধ্যে ঢুকতে গেলেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক। জিনেরা থাকলেও জবাব দিবে, ফেরেশতারাও আছে ঘরের মধ্যে, তারাও জবাব দিবে। ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার সময় জোরে জোরে দুরূদ ইব্রাহিমী পড়বা। ঘরের মধ্যে ঢুকতে গিয়া আলহামদু সূরা পড়বা, কুল হু আল্লাহ পড়বা। রিজিকের বরকত কখনো যাবে না। আল্লাহ পাক নেককার সন্তান দিলেন। সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানাইলেন। যুবক বয়সে যখন উপনীত হলো, এখন যুবকের মধ্যে আগুন জ্বলে, আগুন, ঈমানের আগুন। বাতিলের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ে, যেখানে শুনে বাতিল সেখানে ঝাঁপায়া পড়ে। খবর পেল মিশর বেঈমান মুশরিক ইহুদিরা দখল করেছে। যুবক রেডি হয়ে গেল প্রতিবাদের জন্য, ময়দানে ঝাঁপায় পড়লো। মিশর তার হাতে নিয়ে আসলো। খবর পেল বাইতুল মুকাদ্দাস জালেমরা দখল করেছে, আন্দোলনে নেমে পড়লো। বাইতুল মাকদিস তিনি হাতের মধ্যে নিয়ে আসলো জালেমদের থেকে। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, মোবাইলটা যদি হাতে থাকে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়া নামটা বলবো, তুমি এটার ঘটনা তালাশ করে দেখবা। এমন বাবা, এমন মায়ের সন্তান, যুবকের ইমানের স্পিরিট। এই যুবককে, এই যুবকের নাম দুনিয়ার সব ইতিহাসবিদরা জানে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যে ঘটনা শুনাইলাম, কার নাম? মোবাইলে গুগলে সার্চ দাও। মোবাইল খুললে শুধু অন্যায় করো কেন? ভালো ভালো জিনিস দেখারও তো সুযোগ আছে। ইউটিউব খোলো, তুমি উলামায়ে কেরামের বয়ান শুনো, কোরআন তেলাওয়াত শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো। গুগলে সার্চ দাও, আসমানটা কেমনে বানানো হলো,
গ্রহ নক্ষত্র গুলো, সৌরজগৎ কেমনে বানানো হলো, এগুলো গুগলে সার্চ দাও আর কাগজ কলমে লেখো, গবেষণা করো, আদর্শবান হও। যুবক, সালাউদ্দিন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। অল্প বয়সে গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেললো তার আদর্শ দিয়া, ইমানের স্পিরিট। আমি চাই যুবক তুমি ডাক্তার হও, প্রফেসর হও, তবে তোমার আদর্শটা সালাহউদ্দিন আইয়ুবীর মতো হতে চাই। তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও, ডাক্তার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও। তোমার মতো কত ডাক্তার যুবক জেনারেল লাইনে পড়ে ডাক্তার হইয়া কোরআন পড়তে পারে না? পারে না? তুমি পারো না কেন? তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। কত গান শুনছো, কত দাড়ি কাটছো, কত বেপরদার আড্ডায় গেছো, পার্কে গেছো, কত রাত্র মোবাইলে গুনাহ করে কাটাইছো। এখন সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও মা বোনেরাও তওবা করেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, নামাজি, আদর্শবান ডাক্তার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান প্রফেসর বানাবেন। কিন্তু কোরআন যেন ভুলে না যায়। আল্লাহর কাছে দোয়া করেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহর কাছে অভাব নাই। এমন আদর্শ মুরব্বীরা রেখে যাবেন, সন্তানটা যেন মরিয়া গেল যেন আপনাদের জন্য দোয়া করে আর বলে, আমার মা বাবা আদর্শবান ছিল, নামাজি ছিল, আমার মা বাবার আদর্শের কারণে আমি সন্তান নামাজি হয়েছি, কোরআন পড়নেওয়ালা হয়েছি। মা বাবা বড় আদর্শবান ছিল, কখনো তর্ক করে নাই, ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা কখনো কেউ কাউকে গালাগালি করে নাই। সন্তান তখন দোয়া করবে। আর যদি বাবার আদর্শ আপনাদের খারাপ হয়, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা নামাজ পড়ে নাই, আমি কেমনে নামাজি হব? আমার মা বাবা সারাদিন তর্ক বিতর্ক, ঝগড়া, গালাগালি, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। ও মা বোনেরা, মা বাবারা, মুরব্বীরা, সন্তানের অভিশাপ পাবেন, সন্তানের ধিক্কার পাওয়ার মতো কাজ করিয়েন না। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়ে স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ আদায় করবেন, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন। তওবাওয়ালা যদি অন্তর থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমার তওবা, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।